জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। আজকে আপনাদের সান্নিধ্যে এমন একটি মন্ত্র দেবো যেটা গুরুর দেওয়া, দেখেছেন এরকম পেপারে লেখা। এটি হচ্ছে কাঁচা কালোয়ার একটি মন্ত্র। কাঁচা কালোয়ার সাধনা বহু মানুষ জানেন যে কাঁচা কালোয়ার সাধনা কী করে করতে হয়, কাঁচা কালোয়ার সাধনার কি বিধি, কী নিয়ম অনেকেই জানেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কাঁচা কালোয়ার লাগান দেওয়া। এই কাঁচা কালোয়া যার উপর লাগান দেবেন, মানে এই কাঁচা কালো অ্যাকচুয়ালি কাঁচা কালো হচ্ছে মহাকাল ভৈরবের ঘাম থেকে, মহাকাল ভৈরবের শরীরের হচ্ছে ধুল ময়লা থেকে কাঁচা কালো সৃষ্টি। শিবের হচ্ছে অংশ বিশেষ হচ্ছে মহাকাল ভৈরব, এবং সে ভৈরবের শরীরের ঘাম থেকে, পাসিনা থেকে এবং ভস্য থেকে জন্ম হচ্ছে কাঁচা কালোয়ার। এসে কাঁচা কালোয়াকে কী করে নাগান দিয়ে যায়, কাঁচা কালোয়ার কী করে হচ্ছে তাকে চালনা করা হয়, সেই প্রসঙ্গে আমি আলোচনা করবো। আমি কিছু কিছু হিংস দিব আপনাদের সান্নিধ্যে, আপনারা শোনেন। কাঁচা কালো এমন একটি অপদেবতা, বিশেষ অপদেবতা বা একটা বিগ এন্টিটি বলতে পারবেন। মানে এর কাছে কেউ, মানে এই কাঁচা কালুয়াকে কেউ যদি সঠিকভাবে চালনা করতে পারলো, এই কাঁচা কালুয়া তার সর্বস্ব কর্ম করে দেবে। এবারে কাঁচা কালোয়ার কাছে যে কেউ যদি হেরফের করে বা এর এসে ভাজি করে এর দিয়ে যদি কেউ নেগেটিভ কর্ম করায়, কাঁচা কালোয়া কিন্তু তারা শেষ করে দেবে। তো সেক্ষেত্রে কি এই কাঁচা কালো প্রয়োগটা কি, কাঁচা কালো প্রয়োগ করতে গেলে ঘোর অমাবস্যা লাগবে, এবং ঘোর অমাবস্যার মধ্যে কিছু উপকরণ লাগবে, মানে কিছুটা বিশেষ কিছু কিছু বিশেষ উপকরণ লাগবে। যে উপকরণ সম্বন্ধে আমি বলছি, কিছু কিছু উপকরণ লাগবে। যেমন ধরে নেন আপনার হচ্ছে গিয়ে অবঘাতে মারা যায় কোনো হচ্ছে সন্তান যার বয়স 12 বছর হয়নি, অবঘাতে মারা যায় কোনো সন্তানের 12 বছর বয়সে নিয়ে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার হচ্ছে কি মস্তক লাগবে, তার মাথা লাগবে, কাঁচা মাথা লাগবে। লাগবে আপনার হচ্ছে কি লোহার কালাই, লাগবে হচ্ছে ভাজা কলাই, লোহার কালাই লাগবে, ভাজা কালাই লাগবে। লাগবে যে সরার ডাল, সোহার পরিমাণ সরার সারা গাছের ডাল লাগবে। আরও কিছু কিছু উপকরণ লাগবে, যেমন হচ্ছে গিয়ে প্রাণীর হচ্ছে নারী লাগবে, যেটা হচ্ছে নারী ভুড়ি লাগবে প্রাণীর, সেইটা হচ্ছে গিয়ে এখানে প্রয়োগ মন্ত্র বলছে। এদিকে জানলার বাইরে উৎপাত শুরু হয়ে গেছে। এটা এমন একটা জিনিস, সেটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, মানে এই মন্ত্রটা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তুমি যা বলছিলাম কাঁচা কলা এমন একটি বড় একটা এন্টিটি, যার সামনাসামনি সকল হতে পারবে না। সেই হচ্ছে যে কোনো প্রাণী, খাসি হোক পাঠার হোক, তার নাড়িভুড়ি লাগবে। নাড়িভুড়ি হচ্ছে সরা গাছের ডালের সাথে পেঁচাই নিয়ে একটু ত্রিশূল লাগবে, ত্রিশূল বেরিয়ে নিয়ে চারিদিকে গন্ডি বেরিয়ে নিয়ে সে 12 বছরের সেই আগে সেই বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, তার মাথা লাগবে। তার মাথার উপর একটি মাটির সরাই, কিছুটা কাঁচা রক্ত, একটু মাংস দিয়ে নিয়ে বসে নিয়ে, কিছুটা লবঙ্গ লাগে, এলাচ লাগে, জায়ফল লাগে, এগুলো কিছু কিছু উপকরণ লাগে। একটা হবনের আয়োজন করতে করে না কাঁচা কালোয়া চালান দিতে হয়। তার ভিতরে আরও কিছু কিছু গোপনীয় কিছু উপকরণ লাগে, যেটি হচ্ছে গিয়ে যেমন ধরেন হচ্ছে এই কাজ করতে গেলে নিজের শরীরের, নিজের বুকের 3 ফোঁটা ব্লাড লাগে, বেলপাতা করে দিতে হয়। এবং যেদিন কাজ করবেন, কাজ করার 3 মাস আগে স্ত্রী সহবাদ নিষিদ্ধ। 3 মাস আগে থেকে আপনার ব্রহ্মচর্য করতে হবে, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। এবং ব্রহ্মচর্য থাকাকালীন মাছ, মাছি, আন্ডা, সারা কিছু খাওয়া যাবে না, খাটে ঘুমানো যাবে না, জুতো পরা যাবে না, মাথায় ছাতা দেওয়া যাবে না, নানান প্রকার। মানে এটা অ্যাকচুয়ালি এটা যদি কেউ এই ক্রিয়াটি যদি কেউ যদি করতে পারে, সে হচ্ছে কাঁচা কালোও সিদ্ধ হবে, এবং যে শত্রুর উপরে এটি চালনা করবে সে সব শেষ হবে। এই কাঁচা কালো কারোর উপর চালনা করলে কী কী ফল হবে, এই কাঁচা কালোয়া যদি কারোর উপর চালান করা যায়, তার শরীরে নানানবিধ সমস্যা দেখা যাবে। তার মেনলি যেটা ফিনান্সিয়াল দিক সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সে রাজা থেকে ভিখিরি হয়ে যাবে। তার শরীরে নানান প্রকার জটিল থেকে জটিলতম রোগ ব্যাধি ধরা পড়বে, যেটা হচ্ছে ডাক্তারের দ্বারা ট্রিটমেন্ট করে তাকে ভালো করা সম্ভব না। পৃথিবীর কোনো গুণই তারা ভালো করতে পারবে না, যে একমাত্র কাঁচা কালো অশুদ্ধ সেই হচ্ছে ভালো করতে পারবে। দ্বিতীয় কি উচ্চাটন ভাব দেখা দেবে, বাড়িঘর ছেড়ে মাথা পাগল হয়ে বেরিয়ে যাবে, মাথার চুল দাড়ি বড় হয়ে যাবে, সে বাড়িঘর ত্যাগ করে দেবে। যেমন পাগলরা ঘুরে বেড়ায়, পাগলের ন্যায় সে থাকবে। কাঁচা কালো তার উপর যদি বেশি হাবি হয়, তাহলে সে মৃত্যুবরণ করবে, স্ত্রী সন্তান থেকে বিভেদ সৃষ্টি হবে। মানে কাঁচা কালো অ্যাকচুয়ালি এই প্রভাবটা কারো সকলের উপর, এই ক্রিয়াটি আমি সকলের উপর দিতে চাই না। আমি মন্ত্রটি দিব, যদি গুরুদেব প্রত্যেকটি মন্ত্র দেখেন আমাকে দিয়েছে গুরুদেব, এই মানে আজকে দিলেন মন্ত্রটি, যেটি ফ্রন্টে ভিডিও করছে বুঝতে পারছেন না। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে কালকালি মরখট মরা সব হয়ে থাকে হেতা, সবে আসন বক্রপানি, সবের মাংস দিমুমুই, কিলিকিলি হিলি হিলি, ফল্লার রুধিরও পিব পিব, শাকিনী ডাকিনী হাকিনী মরখট কাঁচা
মরকট কাচ্চা মরা ফল্লার খাগা ধরগা দোহাই মরা দোহাই কাচ্চা কালুয়া। শুনে মন্ত্র দেখে মনে হয় যে সাদা আমি শালা মন্ত্র জপ করছি, এখান থেকে নানান প্রকার আওয়াজ সাউন্ড। আমি যেখানে থাকি তার আশেপাশে এরিয়া একবারে ফাঁকা, মানে আমি যে ঘরে বসে দেখতে আসবাসপত্র কিছু নেই, ঘরে বসে নানান প্রকার ক্রিয়াকলাপ করি আমি। আবার বলছে কালকালি মরখট মরা সব হয়ে থাকে তা সবে আসন বক্রপাণি সবের মাংস দিনুমুই কিলি কিলি হিলি হিলি ফল্লার রুধিরও পিব শাকিনি ডাকিনি হাকিনি মরখট কাচ্চা মরা ফল্লার খাগা ধরগা দোহাই মরা দোহাই কাচ্চা কালুয়া। বলিলে চালান ছেড়ে দিতে হয়, ছেড়ে দেওয়া মাত্র সে শত্রু যে কী ক্ষতি হবে। কেউ যদি এই মন্ত্রটা শুধু পড়ে, শ্মশানে যেয়ে মুখের মধ্যে ভাজা মাসকলাই চিবোতে হবে, মন্ত্র পড়তে হবে। বুকের মধ্যে ভাজা মাসকলাই পড়তে হবে, মন্ত্র চিবোতে হবে, মন্ত্র পড়তে হবে। যে কোনো প্রাণীর একটু মাংস ধূপের মধ্যে লাগায় দিয়ে ধূপটা আমরা সন্ধে দিই, সেই ধূপের মধ্যে লাগায় জ্বলন্ত চিতার মধ্যে ফেলতে হবে। জ্বলন্ত চিতা থাকবে বা চিতা নিভে যাবে, মানুষের যে কাজকর্ম করে যখন চলে যাবে, সেই চিতার সামনে বসে আপনি যদি যে কোনো প্রাণীর মাংস ধূপের মধ্যে লাগায় যদি সেখানে ফেলেন, তাহলে দেখবেন খেল কারে পাবে। আবার বলি, কালকালি মরখট মরা সব হইয়া থাকে হেতা সবে আসন বক্রপাণি সবের মাংস দিনুমুই কিলি কিলি হিলি হিলি ফল্লার রুধিরও পিব শাকিনি ডাকিনি হাকিনি মরখট কাচ্চা মরা কয়াকার চয় আকার চন্দ্রবিন্দু দিতে হবে। কাচ্চা মরা ফল্লার খাগা ধরগা দোহাই দোহাই কাচ্চা কালুয়া। দোহাই মরা এই মরা কিন্তু মা আদ্যশক্তি মহামায়ের এক নাম। এই মরা কিন্তু রামের উল্টো, রয়কার ম রয়কার, মানে এই মরা নামে কিন্তু বহু কাজ হয়। বলে না রাম নাম সত্য হে, তার রাম নাম সত্য হয়ে যাবে, এমন একটা জিনিস। এটা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, যত কঠিন শত্রুই থাক, যত বন্ধন থাক, তার সব বন্ধন কেটে কুটে তার হালাখান অবস্থা হয়ে যাবে। তার এমন অবস্থা হয়ে যাবে যে বলা বল। এটা আমার ফ্রন্টে করা আছে, যে করা আপনারা বুঝতে পারছেন না, দেখে নেন। যদি ফ্রন্টে করা না থাকলে তাহলে দেখাতে পারতাম। দিলাম গুরুমুখী জিনিস, গুরুদেব আজকে দিলেন, আপনাদের আমি সামনে উপস্থাপন করলাম। আমাকে আরও কিছু গোপনীয় জিনিস বলেছে যেটি বলা যাবে না, আমি উপর দিয়ে আপনাদের বলেছি, প্রয়োগ করবেন কাজ। আমি কাঁচা কালোয়ার কাজ আগে করেছি, বিধিটাও অনেকটা এক। সদ্য নবজাত সন্তান লাগে, যেগুলোকে বলে জারোর সন্তান, সে জারোর সন্তানের পুরো বডিটাই লাগে কাঁচা কালোয়া চালনা করতে। তার গোটা শরীরে ঘি মাখাতে হয়। ঘি যেমন হচ্ছে পঞ্চামৃত দিয়ে শিব যেমন স্নান করায়, সেরকম পঞ্চামৃত দিয়ে সেই বডিটা স্নান করাতে হয়। সেই বডিটা স্নান করার পর গোটা গায়ে রক্তচন্দন দিয়ে সেই সদ্যজাত সন্তানের একটি ক্রিয়া আছে, ক্রিয়াটুকু করতে হয়। কঠিন কাজ, সবাই পারবে না। এখন তো থানা পুলিশ কোর্ট কাছারি হয়ে যাচ্ছে, চারিদিকে যে নানান প্রকার জিনিস, আইন প্রশাসন খুব করা, তন্ত্র জিনিসটা, অঘরী জিনিসটা তো একবারে মিটেই গেল। তবু কি বলা যায়, মন্ত্র তো থেকেই গেছে, মন্ত্র তো আছে। দিলাম আপনাদের সান্নিধ্যে, মন্ত্রটুকু লিখে রাখবেন। যে কোনো প্রাণীর মাংস, রক্ত লাগানো মাংস ধূপের মধ্যে দেবেন, গুঁড়ো ধুয়ে দেবেন, এই মন্ত্র পড়বেন, ফু দেবেন এবং জ্বলন্ত চিতার মধ্যে ফেলবেন, একই কাজ করে। কিন্তু সিদ্ধ না হয়ে যে কোনো, আমি এটা প্রয়োগ করছি নানান প্রকার শরীর বন্ধ করে। তাবিজ দিয়েছি, কুসারের খিল দিয়েছি, এখানে তাবিজ আছে, গলায় আর একটা জিনিস আছে, কোমরে এক গোছা জিনিস আছে, যখন ঘুমোই মাথা নিচে 5টা জিনিস দিয়ে ঘুমোই। তারপরে আমি এই মন্ত্র উচ্চারণ করছি। তার মানে এই মন্ত্র সকলের জন্য না, পাবলিকের জন্য না। যারা সাধারণ গৃহস্থী, যারা সবে তন্ত্রের লাইনে নেমেছেন, তারা কিন্তু দূরে থাকবে এই ধরনের মন্ত্র থেকে। এবং যারা আছে সবে তন্ত্র অধ্যয়ন শুরু করেছেন বা যারা ওঝাগুনি, তারাও দূরে থাকবে। যে অ্যাকচুয়ালি দীক্ষিত, যে একমাত্র দীক্ষিত, সাত্তাভিষেক পূর্ণাভিষেক প্রাপ্ত যারা তান্ত্রিক, যার অভিষেক হয়ে গেছে, তন্ত্রের অভিষেক হয়েছে, একমাত্র সেই এ ধরনের প্রয়োগ করবেন, সকলের জন্য কিন্তু না। এই মন্ত্র উচ্চারণ করলে কানায় শোনা মাত্রই কিন্তু ক্ষতি, এই মন্ত্র কানায় শোনাও কিন্তু ক্ষতি। তাই বলে সকলে এগুলো অ্যাপ্লাই করবেন না, করলে ক্ষতির সম্মুখীন হবে। জয় মা, জয় মৃদু সঞ্জীবনী।
আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। যারা যারা আমার পথের প্রতীক তন্ত্রকে যারা নিজের রুহু দিয়ে নিজের রক্তের সঙ্গে ব্লাডের সঙ্গে যে তন্ত্রকে মিশাই ফেলে দিয়েছেন তারা একমাত্র কাজ করবেন। জয় মা।